পয়লা বৈশাখের শুভেচ্ছা। সূচি অসুচিকে নিয়ে যখন আমরা দিব্য ঘরে শয়ন করতে পারবো, কথাটা কি, মানেটা কি? যখন হচ্ছে আমাদের মনে সূচিবোধ আর অসুচিবোধ এই দুটোই এক মনে হবে। আমি একটা সংসারে কাজ করছিলাম, করতে করতে আমাদের ভাত রান্না করছি, কি মাছ রান্না করছি, কি ডাল করছি, ও হো, আমি তো গোপালকে সেবা দিয়েছি, আমি স্বয়ং দিইনি। তাড়াতাড়ি করে হাত ধুয়ে আমি চলে গেলাম। এ মা, তুমি এই এই কাপড় পরে আবার চলে গেলে, ওটাতে কি হয়েছে? গোপাল তো আমার সন্তান, তার কাছে যেতে গেলে আমার কাপড় ছাড়তে হবে। সূচি অসুচি বোধ যখন এক মনে হবে, তখন এই সূচি অসুচির ভাব হয়ে যায় এবং তখনই ঈশ্বরকে পাওয়া যায়। যখন আপনার মন সেই সূচি সূচি, এইটা করলে ক্ষতি ওইটা করলে ক্ষতি নয়, এই বোধ থেকে সরে আসবে, তখনই কিন্তু বুঝতে হবে আপনার ঠিক ঠিক ঈশ্বর দর্শন হয়েছে। দর্শন অর্থাৎ ভাবটা এসেছে, এবং আপনি বলছেন কি এই সংসার যা করছি এটাও তো গোপালের, এটাও তো কৃষ্ণের, কালীর, এটাই তো সকলের, সেই জন্যে সব দেবদেবীর। সেই জন্য আমি কেন এই বোধটা রাখবো? তার মনে সেই বোধটা দিয়েছেন, কারণ কি, তিনি আন্তরিকভাবে গোপাল সেবা করেন, সেই জন্য দিয়েছেন। তা গোপাল কখন কখন কথা বলে ওঠে, কখন চুল ধরে টানে। হ্যাঁ, গোপাল শ্রীক্ষেত্রে যে জগন্নাথ দেব রূপে কৃষ্ণ আবির্ভূত হয়ে লীলা করবেন, এটা কিন্তু দাপরে শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছিলেন যে কলিতে আমি শ্রীক্ষেত্রে আবির্ভূত হব এবং জাগ্রত থাকব। সেই জন্যে জগন্নাথ দেব এত লীলা করেন, আর শ্রীকৃষ্ণের সেই দুষ্টুমি কিন্তু জগন্নাথের দেবের মধ্যে পূর্ণমাত্রায় আছে। এবং আমাদের ঘরে ঘরে এই যে গোপাল এত দুষ্টুমি করে বেড়ায়, এই দুষ্টুমিটা কে করে? গোপালের ভেতরে ঢোকে কে? প্রভু জগন্নাথ। আপনার ঘরের গোপাল গিয়ে চুল টানছে, চুল টানছে। তারপরে সত্যি ঘটনা বলছি, এরকম তো অনেকের জীবনে হয়, আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে, তো ওইগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তো সেই মহিলা বলছেন যে এ চুল ধরে টানাটানি করছে কে? তখন বুঝতে পেরেছেন কিছু একটা হয়েছে। তাড়াতাড়ি করে ঘুম চোখে মাঝরাতে 2-2-2:30টার সময় উঠে এসছেন। উঠে এসে দেখছেন শ্রীকৃষ্ণের এবং গোপালের, আমি হয়তো বলেছি খেয়াল নেই, শ্রেষ্ঠ প্রসাদ হচ্ছে তুলসী পাতা, চরণের তুলসী পাতা, এর ওপরে কোনো প্রসাদ নেই। উনি দেখছেন কি, যে ওই তুলসী পাতা পড়ে আছে গোপালের চরণে। ও হো, রোজ ওটা সেবা নেন। এবং এমনও একদিন হয়েছে ধুম জ্বর, তা উনি গোপাল সেবা করতে পারেননি, যিনি করেছেন তিনি তুলসী দিয়েছেন, ওগুলো আর ফেলেননি। তখন শুয়ে শুয়ে তিনি বলছেন গোপালের চরণে এখনো তুলসী পাতা আছে রে, এনে দে, আমাকে দে, ওই দুটো আমি খেলেই আমার জ্বর চলে যাবে। না না, এই ওষুধ এত আনা হয়েছে, তোমার ওষুধে যায় নাকি? যাবে, ওষুধ খাবো, দাঁড়া আগে তুলসী পাতা খাই। তুলসী পাতা খেয়ে মানুষটা সেই যে ঘুম দিল, ডাকা যত হচ্ছে করে হাত নাড়ছেন, পরদিন সকালে সুস্থ, আমি সুস্থ, আমি চা বানাতে যাচ্ছি, এই রকম অবস্থা হয়। সেই জন্যে শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রীকৃষ্ণ যেটা বৃন্দাবনে দুষ্টুমি করে বেড়াতেন, গোপালের মধ্যে ঢুকে প্রত্যেক ঘরে শ্রীকৃষ্ণ গোপালের মধ্যে দিয়ে দুষ্টুমি করে বেড়ান। যেমন নাজেহাল করতেন ওই যশোদাকে, এই এই কলিতে এসে এই গৃহস্থের ঘরে কিন্তু যার গোপাল তাকে নাজেহাল করেন। শুনুন একটা ঘটনা, আপনাদের অনেক ঘটনা আছে, আমাকে জানাবেন তো, যেগুলো আমার বেশ মনে ধরবে বা যেগুলো আপনাদের আন্তরিক এরকম হবে, আমি সেগুলো আপনাদের ভিডিও করে আবার বলবো এবং নামও বলে দেবো কে পাঠিয়েছেন, তার ঘরে গোপাল কি লীলা করছেন, এগুলো আমার খুব ভালো লাগে। তো এই জীবন্ত ঘটনাটা শুনুন, যেটা হচ্ছে কিছুদিনের জন্য একজন মহিলা, উনি বললেন যে আমার গোপালকে একটুখানি রাখো, আমার বাড়িতে একটু কাজ হচ্ছে, মিস্ত্রির কাজ টাজ হচ্ছে, গায়ে সিমেন্ট টিমেন্ট করবে, আমি আবার 2-4 দিন পরে গোপালকে নিয়ে যাব। পরদিন সকালে 4-5 দিন পরে যখন তিনি এলেন গোপালকে নিতে, তখন গোপালের প্রাতরাশ হচ্ছে, ব্রেকফাস্ট হচ্ছে। তাই ওই গৃহকর্ত্রী বললেন যে ও তো এখন সকালের খাবার খাচ্ছে গোপাল,
ব্রেকফাস্ট ডবল গোপাল, দুজন গোপালকেই খাওয়াচ্ছেন। তো এখন তো তাহলে দেওয়া যাবে না, ঠিক আছে তাহলে আমি ওই সন্ধ্যা সন্ধ্যা হয় ওই সময় নিয়ে যাব। এবার সন্ধ্যার সময় এসছেন, এসে নিজের গোপালকে তো নিয়েছেন, কোলে করে এভাবে নিয়েছেন, নিয়ে পা বাড়াবেন, হঠাৎ করে প্রচন্ড ঝড় উঠলো, শো 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 শব্দ, দুমদাম, জানলা বন্ধ, দরজা বন্ধ। এবার গোপালকে নিয়ে উনি দাঁড়িয়ে আছেন, নামলো, মানে অঝোরে বৃষ্টি নামলো। সে বৃষ্টি শেষ হলো 2 ঘন্টা পরে। অত রাতে ওই ঝড় জলের মধ্যে বৃষ্টি যতই থামুক, ঝড় যতই থামুক, তখন গোপালকে তো দেয়া যায় না, এবং গোপালকে তখন নিয়েও যাওয়া হলো না। উনি বললেন যে না, আমি দেবও না আর তুমি নেবেও না। তো গোপাল তো রয়ে গেলেন। এরপরে 2-3 দিন পরে আবার বললেন যে তাহলে আমি আজকে গোপালকে নিয়ে যাব। এবার গোপালকে নিয়ে যাবেন, সেই সমস্ত কথা সব ঠিকঠাক। এবারে ফোন এলো ওনার কলকাতা থেকে, সম্ভবত সেটা গল্ফ গ্রিন বা যোধপুর পার্ক এরকম, সেখানে তার মেয়ে থাকেন, এবং খবর এলো যে মেয়ের কন্যা সন্তান হয়েছে। ব্যাস, হয়ে গেল। এইবারে বললেন যে তাহলে তো আর হয় না। তা গোপাল আবার থাকলেন। এই করে আবার তিনি যখন পরে ফিরে এলেন গোপালকে নেয়ার জন্য, দেখুন এখানে কিন্তু গোপাল এই গৃহে ঢুকে মজা পেয়েছেন। গোপাল আর এক গোপালকে পেয়েছেন, হয়তো গোপাল পেয়েছেন বলরামকে পেয়েছেন, বা হয়তো গোপাল আর একটা বন্ধু পেয়েছেন, আর একটা বন্ধু গোপাল, তার তো অনেক সখা ছিল, সুদাম, সুদামা, আরো অনেকে ছিল। তো সুবল এখন পেয়েছেন, সেটা গোপালই জানেন। গোপালকে শেষ পর্যন্ত আর তাকে চক্রে কিছুতেই নিয়ে যাওয়া হলো না, ওই ডবল গোপালই থেকে গেলেন। এইবারে শুনুন একটা অত্যাশ্চর্য কাহিনী বলছি। সেদিন হয়েছে কি, গোপাল তো শয়ন দিয়েছেন, এই মহিলা শয়ন দেওয়ার পরে তারপরে কিছুতেই ঘুম আসছে না, এপাশ ওপাশ ঘুমিয়ে পড়ছেন, আবার কে যেন কাপড় ধরে টানছে, কাপড় ধরে টানছে। তো এটা তাহলে গোপালের কাজ। আবার উনি ঠাকুর ঘরে এলেন, এসে দেখলেন কি না, ঠিকই আছে, গোপাল যেরকম শয়ন দিয়েছেন নিশ্চিন্তে, সব কোনো পাতা পড়ে নেই, কোনো কিছু নেই, প্রসাদ তোলা হয়নি, তা হয়নি, পিঁপড়ে ধরেছে গায়ে, কিচ্ছু হয়নি। উনি ফিনাইল টিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে এসছেন, তো কিচ্ছু হয়নি। তাহলে কেন কাপড় টানছে, কেন অদৃশ্য হাত কাপড় টানছে কেন? আবার শুয়েছেন, আবার টানছেন। এইবারে হলো কি, হঠাৎ করে বাড়ির সকলেই উঠে পড়ল। কি হয়েছে? ছাদের দিক থেকে একটা দুম করে জোরে শব্দ হয়েছে। সবাই সচেতন হয়ে গেল, এবং দুটো লোক যে ছাদের সিঁড়ি দিয়ে নামছে আবার ছাদে উঠে যাচ্ছে, এটা পরিষ্কার বোঝা গেল। তখন হই চই করে আশপাশের প্রতিবেশীদের ডাকতে তারা সব বেরিয়ে এলো। এরপরে সেই দুটো লোক ধরা পড়তে পড়তে বেঁচে গেল। অসৎ উদ্দেশ্যে ঢুকেছিল সেখানে, এবং এই যাত্রায় বাঁচালো কে না, গোপাল অদৃশ্য হাতে গিয়ে কাপড় টেনে ঘুম ভাঙাচ্ছে, দেখো গো এই হচ্ছে, তোমরা ওঠো। আর দুটো ঘটনা বলবো। সেই দুটো ঘরে যেটা হয়েছিল যে একজন পুরুষ মানুষ, তিনি বাইরে ট্রান্সফার হয়েছেন কিছু দিনের জন্য, বলতে 4-5 দিনের জন্য তিনি যাবেন আবার চলে আসবেন। এইবারে পাশের বাড়ি একজন মহিলাকে দিয়েছেন, আমার গোপালটাকে একটু দয়া করে আপনি রাখুন। তা উনি তো যত্ন সেবা টেবা সবকিছু করছেন, এবং সেই ভদ্রলোক একাই থাকতেন। যখন ফিরে এলেন, ফিরে এসে যখন গোপালকে নিতে যাবেন, তখন দেখছেন যে গোপালের একটা হাত কিন্তু অদৃশ্য, দেখা যাচ্ছে না। এ কি হলো? পিতলের মূর্তি, পিতলের গোপাল, হাত কি হলো? আর একটা হাত কি হলো? গোপালের একটা হাত নেই। ভীষণ মন খারাপ, তিনি তো কান্নাকাটি করতে আরম্ভ করলেন। তারপরে তখন মহিলা বললেন, আমি তো সবই নিষ্ঠা করে করেছি, কিন্তু গোপালের হাত, পেতলের হাত কোথায় যাবে? তারপরে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে রাত্রিবেলা উনি কেঁদে কেটে গোপালের কাছে এরকম করে বসে অঝরে কাঁদছেন, গোপাল আমি কি অন্যায় করলাম যে আজকে তোমার হাত কি করে অদৃশ্য হলো, তোমার ওখানে হাত নেই। বলে তাকিয়ে দেখছেন যে গোপালের দুষ্টু দুষ্টু যেন হাসি, দুটো হাতই দেখা যাচ্ছে। কি আশ্চর্য! হয়তো অবিশ্বাস্য লাগবে, কিন্তু কি আমি বলছি আন্তরিক। আন্তরিক কখন হয়? যখন তখন ঈশ্বরকে ছোঁয়া যায়। কখন যায়? যখন সূচি অসুচি এই দুটোকে নিয়ে দিব্য ঘরে শয়ন করা যায়। যদি এই দুটো এক হয়ে যায়, তবেই শ্যামা মাকে পাওয়া যায়, তবেই কৃষ্ণকে পাওয়া যায়, তবেই সে ঘরে গোপাল জাগ্রত হন। তাই বেশি সূচি অসুচি করবেন না।
বেশি সূচি অসুচির মধ্যে ঈশ্বর থাকেন না। দেখবেন ভোলে বাবা যা হোক করে পুজো দিন, আপনি যেমন তেমন করে দিলেন, সেই এসে একজন ব্যাড সে ভোলে বাবার মন্দিরের মধ্যে সে যা পশু শিকার করতো সেইটাই এনে দিত। তারপরে তাকে তো একদিন দেখতে পেয়ে পুরোহিত মেরে তাড়িয়ে দিল। এইবারে যার মন্দির প্রতিষ্ঠা সে বলছে যে আরে আমার সন্তানকে এরকম মেরে তাড়িয়ে দিয়েছে তোর পুরোহিত। তা বলছে সে কি স্বপ্নের মধ্যে যে তাকে নিয়ে আয়, আমি না হলে কিন্তু পুজো নেবো না। সেই আমাকে প্রকৃত আন্তরিক নিঃস্বার্থ ভাবে দিত, সে যা স্বীকার করতো আমাকে নিঃস্বার্থ ভাবে দিয়ে বলতো প্রসাদ করতে, তবে সে বাড়ি গিয়ে খেত। তারপরে তার বউ বাচ্চা অপেক্ষা করে বসে থাকতো। ওই তো আসল সেবক। তোর পুরোহিত তো অন্যদিকে তাকায়, তোর পুরোহিতের মন থাকে অন্য মন্দিরে। আমার পুজো তো হয় না, আমি ও যদি না আসে আর পুজো নেবো না। তা সেই পৃষ্ঠপোষকের ঘুম ভেঙে গেল। তিনি পুরোহিতকে বললেন যে এই রকম ঘটনা ঘটেছে। বলে হ্যাঁ ঘটেছে। বলে তাহলে আপনি নিষ্ঠা করে পুজো করবেন আর প্রত্যেক দিন ওই শিবলিঙ্গ ধুয়ে নেবেন যদি তাতে রক্তের ছিটেও থাকে, কারণ আমাকে শিব এই স্বপ্ন দেখিয়েছেন। সেই জন্য বলছি যে শিবকে যা তা করেও করতে পারবেন, গোপালকে বাসি হাতেও ছুতে পারবেন। কখন? যখন মনের মধ্যে কোনো অসুচি বোধ আপনার থাকবে না, তবেই না লীলা করবেন কৃষ্ণ, তবেই না কৃষ্ণের বাঁশি আপনি শুনতে পাবেন, তবেই না গোপাল বা রাধারানীর ছম 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 শব্দ আপনার ঘর দিয়ে হবে, আপনার বারান্দা দিয়ে হবে, ছাদ দিয়ে হবে। পূর্ণিমার রাতে চাঁদের আলোর নিচে গেলে আপনার প্রথমেই মনে পড়বে সে দোল পূর্ণিমার রাতের কথা, বা শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা বৃষ্টি পড়ছে, শ্রী রাধিকা চলেছেন শ্রীকৃষ্ণের জন্যে। এই যে বিভিন্ন লীলা বৃন্দাবনে করে গেছেন, আপনি আপনার গোপালের সামনে বসে এইগুলো চিন্তা করুন, দেখবেন গোপাল কবে একদম দিব্য দর্শন দিয়ে আপনার সামনে এইভাবে বসে আপনার ওই ভাবগুলোকে নিচ্ছে। গোপালও অন্তরে অন্তরে নিচ্ছেন। এই না হলে এই সূচি অসুচি বোধটাকে আগে দূর করতে হবে, এমনি হবে না। যখন আন্তরিক মন দিয়ে আপনি পুজো করবেন, আপনি পুজো করতে গিয়ে সেবা করতে গিয়ে যখন জগৎকে ভুলে যাবেন, আপনি গোপালের মন্ত্র জপ করছেন, শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করছেন, করতে 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 আপনার ঘোর এসছে, ভাব এসছে, ডুবে গেছেন। হঠাৎ খেয়াল হলো ওই তো হচ্ছে আসল, তিনি চোরা বালির মধ্যে টেনে নিচ্ছেন।